السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আজকে আমরা দাখিল নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে অনলাইনে তেমন কোনো কাজ নাই, তাই এর প্রয়োজনীয়তার দিকে খেয়াল করে এই বিষয়টা নিয়ে আমি একটা ক্লাস দিচ্ছি। সুযোগ হলে সামনে আরও দিব। দেখি, প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়টা এই কিতাবের অন্যান্য সকল অধ্যায় থেকে একটু হার্ড। প্রথম অধ্যায় দুইভাবে বিভক্ত, ক এবং খ। ক অংশটা একটু বেশি হার্ড, বাকি খ অংশ থেকে সহজ। তাহলে এই কঠিন অধ্যায়টাকে একটু ভেঙে ভেঙে পড়লে এটাও সহজ হয়ে যাবে। তাহলে দেখি, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়, প্রাক ইসলামী পটভূমি ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। ক, এটা হলো ক অংশ। তারপরে আসবে হলো খ অংশ। তিন চারটা পরিচ্ছেদের পরে চলে আসবে, তিনটা পরিচ্ছেদের পরে আসবে হলো এই যে খ অংশ। খ অংশ থেকে সহজ। ক অংশটার মধ্যে একটু শাল টাল শব্দগুলো একটু কঠিন কঠিন, এটা উপলব্ধি করাটা একটু অনেকের জন্য হার্ড হয়ে যায়। তাই এটা নিয়ে একটা ক্লাস, একাধিক ক্লাস দেব ভেঙে ভেঙে। তাহলে প্রথম অংশটা দেখি। প্রাক ইসলামী পটভূমি ও আইমে জাহিলিয়াত। প্রাক, প্রাক মানে হলো প্রাথমিক, প্রথম। ইসলামী পটভূমি এবং আইয়ামে জাহিলিয়াত। আইয়াম মানে হলো ইয়াউমুনের জমা, আরবি শব্দ আইয়াম। ইয়াউমুন থেকে জমা বহুবচন হয়েছে আইয়াম। আইয়াম মানে দিনসমূহ। জাহিলিয়া দিনসমূহ এবং ইসলামের প্রাথমিক অবস্থাসমূহ নিয়ে এই অধ্যায়টা। প্রথম পরিচ্ছেদে যে আলোচনাটা করছে সেটা হলো প্রাক ইসলামী মানে হলো ইসলামের প্রথম যুগের আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। প্রাক ইসলামী আরব উপদ্বীপ, আরব উপদ্বীপের আরবি হলো জাজিরাতুল আরব, যেটাকে আমরা জাজিরাতুল আরব নামে প্রসিদ্ধ একটা জায়গা। প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। তাহলে এই প্রথম পরিচ্ছেদের এই অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করি, ভালোভাবে খেয়াল করি। আরব ভূমিটা ইসলামের প্রাণকেন্দ্র। আরব ভূখণ্ড হলো ইসলামের প্রাণকেন্দ্র। পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। ইসলাম এই মক্কা মদিনা, ইসলামের প্রাণটা এখানেই, ওইখানেই মূলত শুদ্ধি ধারাটা সারা পৃথিবীতে ছড়িয়েছে। ওইখান থেকে আলো সারা পৃথিবীর অন্ধকার দূর করেছে। তাহলে ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে যেটা দেখা যায় সেটা হলো আরব উপদ্বীপটা হলো, আরব ভূমিটা তিনটা জায়গার মিলনস্থলে অবস্থিত। ইউরোপ 1, ইউরোপ 2, আফ্রিকা 3, এশিয়া মহাদেশ। ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি আরব ভূমিটা তিনটা জায়গার মিলনস্থলে অবস্থিত। কি তিনটা জায়গা? ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশ। ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশ। একটা হলো ইউরোপ, একটা হলো আফ্রিকা, একটা হলো এশিয়া। তাহলে ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। তাহলে ভৌগোলিক অবস্থান, আরব ভূমির ভৌগোলিক অবস্থান কি? আরব ভূমির ভৌগোলিক অবস্থান হলো
পর্যালোচনা করলে কি দেখা যায়? ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থল। তাহলে প্রশ্ন যদি আসে যে আরব ভূমির ভৌগোলিক অবস্থান কি, তখন কি বলবেন? যে ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে দেখা যায় যে আরব ভূমি ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। তারপরে আরব ভূমি নিয়ে কিছু আলোচনা করতেছে। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। প্রাচীন, কাবা হলো সবচেয়ে প্রাচীন ঘর, তাই না? তাই পবিত্র কোরআনের মক্কা নগরীকে উম্মুল কোরা, মা কানা মিন আহলিল কোরা, কোরআনের মধ্যে এটাকে কোরা, উম্মুল কোরা, কারিয়াতুন কা জামা। কারিয়াতুন অর্থ হলো গ্রাম, কারিয়াতুন অর্থ হলো কি? গ্রাম। কারিয়াতুনের জামা হলো কোরা। তাহলে উম্মুন অর্থ হলো কেন্দ্র, গ্রামের কেন্দ্র, বা উম্মুন অর্থ হলো আসলন, মূল। উম্মুন অর্থ হলো মা, তাহলে গ্রামসমূহের মা। তা আরব ভূমিকে গ্রামসমূহের মা বা মূল, আদি নগরী, বা এটাকে বলা যায় কি উম্মুল কোরআর অর্থ কি? আদি নগরী। কুরা অর্থ হলো কারিয়াতুন, গ্রাম। কারিয়াতুন শব্দটা আরবি শব্দ, এর অর্থ হলো গ্রাম, এর জমা হলো কুরা, আর উম্মুন হলো মূল, একবারে মূল গ্রাম, অর্থাৎ আদি নগরী। এটাকে শুদ্ধ ভাষায় বলা যায় আদি নগরী। তাহলে আমরা পবিত্র ভূখণ্ড আরব সম্পর্কে কী কী জানলাম? আরব ভূখণ্ড হলো 1. ইসলামের প্রাণকেন্দ্র। 2. এর ভৌগোলিক অবস্থান হলো 3 দেশ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। তৃতীয় যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো আরব ভূখণ্ড হলো সবচেয়ে প্রাচীন। আরব ভূখণ্ড হলো কি? সবচেয়ে প্রাচীন, যেটা প্রমাণ কোরআনেও আছে। কোরআনে যেটা আছে সেটার তো একদম স্পষ্ট, এর উপর তার কোনো ঐতিহাসিক পর্যালোচনাও কি হবে না, কর্তব্য হবে না। কোরআন যেটা বলছে সেটাই সত্য, সেটাই একমাত্র। তো কোরআন বলছে এবং ইতিহাসবিদরাও এটা মানতে বাধ্য। ইতিহাসবিদরাও এটা পর্যালোচনা করে এটাই বলছে যে আরব ভূখণ্ডটা হলো আদিনগরী। এটা হলো কি? প্রাচীনতম শিলা। এখান থেকে মানুষের আদি বসবাস সূচনা। তাহলে আমরা এই 3টা লাইন থেকে কয়েকটা বিষয় আমরা এলেম অর্জন করলাম। সেটা হলো ইসলামের প্রাণকেন্দ্র আরব ভূখণ্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত আরব ভূখণ্ড, এবং আরব ভূখণ্ড হলো প্রাচীনতম শিলা। কোরআনে একে উম্মুল কোরা, অর্থাৎ করিয়াতুনের জমা কোরা। উম্মুন অর্থ হলো আদি, আসল, মা। তাহলে গ্রামসমূহের মা বা মূল, আদি নগরী বলে বক্তব্য করা হয়। এতটুকু থেকে আমরা মোটামুটি এই বিষয়টা স্পষ্ট হলো। তারপরে দেখি, ধারণা করা হয় যে প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে আরবা নামক স্থান ছিল। সেই আরবা থেকেই কালক্রমে আরব শব্দের উৎপত্তি। এখানে যে আলোচনাটা করতেছে সেটা হলো যে আরব শব্দটা কোত্থেকে এসেছে। আরব শব্দটা কোত্থেকে এসেছে আমি এখানে সারাংশটা বলি। আরব শব্দটা এখানে 3টা হওয়ার সম্ভাবনা আছে। আরব শব্দের উৎপত্তি মূল। আরব শব্দের প্রত্যেকটা শব্দের একটা উৎপত্তি থাকে না, একটা শব্দ আরেকটা শব্দ থেকে কি হয়? উৎপত্তি হয়। তো আরব শব্দটার উৎপত্তি এটা 3টা হতে পারে। এটা হলো আরবা, বলেন আরবা লেখেন। 1 আরবা, 2 ইয়ারব, 3 আবহার। আরবা, ইয়ারব, আবহার। তাহলে এই 3টা শব্দের যে কোনো একটা থেকে 3টা মত, যে কেউ বলছে আরবা, কেউ বলছে ইয়ারব, কেউ বলছে আবহার। আরবা, ইয়ারব, আবহার। ধারণা করা যায় যে প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে আরবা নামক স্থান ছিল। সেই আরবা থেকেই কালক্রমে আরব শব্দের উৎপত্তি। 1 নম্বর কল, যেটা আমি প্রথমে মূল কথা বলে ফেলছি, আরবা, ইয়ারব, আবহার, এই 3টার যে কোনো একটা থেকে আসছে। এই 3টা মত পাওয়া যায় যে আরব শব্দের উৎপত্তি মূল সম্পর্কে ঘাটলে। এরপরে আবার কেউ কেউ মনে করেন দ্বিতীয় মত, যে আরব থেকে উৎপত্তি হয়েছে। আরব কী ছিল? আরব হলো কাহতানের পুত্র সন্তানের নাম ছিল। সে কাহতান ছিল হলো আরবীয়দের পূর্বপুরুষ।
এটা হলো একটা দ্বিতীয় মত। তৃতীয় মত হলো অন্য একটি তথ্য থেকে জানা যায় যে হিব্রু ভাষায় প্রচলিত আবহার, আরব শব্দের সমর্থক আবহার, তিনটা কথা বলছিলাম, আরব আরব আবহার, এই তিনটার যে কোনো একটা থেকে আসছে, দেখছেন মিলতেছে। আবহার শব্দটি আরব শব্দের সমর্থক। এখন আসেন যে আরব, আরব আবহার এগুলোর অর্থ কী? আরব এবং আবহার এর দুইটা অর্থ। আরবের যে বিষয় আরব আবহার, এর আবহার তো হলো আরবের সমর্থক শব্দ। তাহলে এখানে আমাদের যে বিষয়টা জানার সেটা হলো আরব শব্দের অর্থ কী। আরব শব্দের অর্থ কী লেখেন। আরব শব্দের দুইটা অর্থ লেখেন। আরব শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা হলো আরব শব্দের আবিধানিক অর্থ হলো বাগ্মিতা, স্পষ্ট ভাষায় কথা বলে না, অনেকে স্পষ্ট সুন্দর ভাষায় কথা বলে, তো বাগ্মিতা, বাগ্মিতা। আরব শব্দের আবিধানিক অর্থ হলো কি? বাগ্মিতা, স্পষ্টভাবে কথা বলা। এবং আরেকটা অর্থ হলো মরুভূমি। আরব শব্দের আরেকটা অর্থ কি? সাহারা, মরুভূমি। তাহলে আমরা দেখি মূল টেক্সট বই কী লিখছেন, যে আরব এবং আবহার দুটি শব্দের সমর্থক শব্দ, অর্থ হলো সমর্থক শব্দ হলো মরুভূমি। অপরদিকে পাশ্চাত্য অঞ্চলের লোকগণ আরবীয়দের সারাসিনি হিসাবে অবহিত করত, সারাসিনি হিসাবে অবহিত করত। আরবিদেরকে একটা তত্ত্ব জানেন এখান থেকে, যে পাশ্চাত্য অঞ্চলের লোকগণ আরবীয়দেরকে সারাসিনি বলতো। কারণ কি? কারণ সাহারা থেকে সারাসিনি আসছে, আর সাহারা অর্থ হলো মরুভূমি। যেহেতু আরবটা হলো মরুভূমি অঞ্চল, তাই না? আরবটা হলো কি? দ্বীপ, উপদ্বীপ, মরুদ্বীপ এগুলার অঞ্চল। তো এই কারণে তাদেরকে সারাসিনি বলতো। তাদের ভাষায় সারাসিন অর্থ হলো কি? মরুভূমি, সমর্থক শব্দ আর কি। আচ্ছা, এবার দেখেন আরব শব্দের অর্থ কী। আরব শব্দের একটা অর্থ আমরা একটু আগে জানলাম, মরুভূমি। আরেকটা অর্থ, আমি দুইটা অর্থ বলছি, একটা হলো মরুভূমি, আরেকটা হলো কি? ফাসাহাত বা স্পষ্ট ভাষায় কথা বলা, যা বাগ্মিতা যেটাকে বলে। আবার আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা। আরববাসীরা বাগ্মী হওয়ায় আরববাসীরা তারা ফাসি, স্পষ্ট কথা বলে, স্পষ্ট ভাষা, তাদের ভাষা সুন্দর। আরবের ভাষা, আরবি যে ভাষাটা বললে এটা স্পষ্ট উচ্চারণ, অনেক সুন্দর দেখা যায়। ফাসি যেটাকে বলে বালাগাতের ভাষায়। তো আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা। আরববাসী বাগ্মিতা হওয়ায় তাদের দেশের এরূপ নামকরণ করা হয়েছিল। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করা হয় যে আরব দেশকে আরব নামে কেন নামকরণ করছে, দুইটা কারণ। একটা হলো আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মিতা, তো তারা বাগ্মী হওয়ার কারণে তাদের দেশের নামে কী হয়ে গেছে? আরব। আবার আরেকটা হলো যে আরবের অধিকাংশ স্থান, দেখেন লেখা আছে, আরবের অধিকাংশ স্থান মরুময় ছিল বলে এরূপ নামকরণ করা হয়ে থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি আরবের নামকরণের দুইটা কারণ। একটা হলো আরব শব্দের আবিধানিক অর্থ বাগ্মী, তারা অধিবাসীরা হলো বাগ্মী, স্পষ্টভাষী, তো সেদিকেই তাকায় তাদের অঞ্চলটার নামই হয়ে গেছে আরব। আরেকটা হলো আরব শব্দের অর্থ মরুভূমির সমর্থক শব্দ সারাসিনি, সাহারা, এগুলো যেটা আরব নামেও কেউ আস্তানের পুত্র হিসেবে বলছিল, আরব, এগুলো একই শব্দ, আরবা থেকে উৎপত্তি। তো যার অর্থ মরুভূমি। আরবের অনেক অঞ্চল, অধিকাংশ অঞ্চলই মরুময় হওয়ার থাকার কারণে এই অঞ্চলটাকে আরব নামে নামকরণ করছে। আজকে এতটুকুই থাকুক, এই বিষয়টা ভালোভাবে বুঝছি আশা করি। সামনের অংশটা এভাবে হালকা হালকা করে এই যে প্রথম পরিচ্ছেদটা, যে কঠিন স্থানটা, এটা আমি এভাবে ব্যাখ্যা করে করে ইনশাল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে নাফি দান করুক, ইলমে গায়রে নাফি থেকে হেফাজত করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।